ইচ্ছে ছিল। তো যাই হোক, সবার খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে যাওয়ার পর আমরা সবাই ওপরে আমাদের ঘরে চলে এলাম। এসে তারপর কেকটা কাটা হলো, আর সাথে আমার বাবা মাকেও ভিডিও কলে রেখেছিলাম যাতে তারাও আমাদের সাথে থাকতে পারে এই সময়টা। তো কেক কাটার পর দাদা দিদি, তারপর আমাকে, ওর বাবাকে, কাকা কাকিমা সবাইকে ও একবার করে কেক খাইয়ে দিচ্ছিলো, আর নিজেও কেক খাচ্ছিল একবার করে। যাই হোক, ওর তো বিশাল মজা, মানে ওর কাছে বিশাল ব্যাপার কেক কাটিং ব্যাপারটা। সেটা যারই বার্থডে হোক, যারই অ্যানিভার্সারি হোক না কেন, ওকেই কেক কাটতে হবে। এবার নিজের জন্মদিন বলে কথা, সেখানে তো একটু স্পেশাল থাকতেই হবে। আর ওর বাবা পছন্দ করে এই কেকটা ওর জন্য অর্ডার দিয়েছিল মিয়ামোড়ে। কেক কাটার পর্ব কমপ্লিট হওয়ার পর সবাই একবার করে গপুকে কোলে নিয়ে ভীষণ ভীষণ আদর করলো। আর গপু তো লজ্জা পেয়ে যাচ্ছে, বড় হয়ে গেছে না, কোলে উঠতে একটু লজ্জাই পায়, কিন্তু সবার কাছে তো ও ছোটো গপুই হয়ে রয়েছে এখনও। আর গপুর কাছে সবথেকে বড় পাওয়া হলো বাড়ির সবাইকে এক জায়গায় করে এরকম আনন্দ হই হই করে মজা করা। ওর কাছে